হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, আমার হাজবেন্ডের অফিস বন্ধ। সকাল সকাল বাজার করে নিয়ে আসলো। মাছগুলো কাটাকাটি করে তারপর গাওয়া বানিয়ে নিয়েছি। গাওয়া হচ্ছে একটা মশলা, সৌদিয়ানরা বেশি খায়, তো এটা বানিয়ে নিয়েছি। আর এখন ডিম সিদ্ধ করে আমরা সবাই খেয়েছি। আর হচ্ছে এখন রুটি ভেজে দিলাম, নেহারি দিয়ে খাবে সেজন্য। নাস্তা খাওয়ার পর এদিকে আমি দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছ কষিয়ে রান্না করব, সেজন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভেজে তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ভাজি নেই, এরকম কষিয়েই রান্না করব। পাবদা মাছ এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো যখন নাকি পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, মাখা মাখা জল, তখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ছোটো মাছ চচ্চড়ি করে নিব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, হলুদ মরিচ, লবণ পরিমাণ মতো সব দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এরকম বলক এসে পড়েছে। যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, মাখা মাখা জল, এই মুহূর্তে আমি লেবু পাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এদিকে বাবা ছেলে মিলে গোসল করতে যাচ্ছে সুইমিং পুলে। প্রতি শনিবারেই তারা সাঁতার শিখতে যায়। আমার ছেলেকে সাঁতার শেখানোর জন্য পাঠাই। তো বিকালবেলা আমি বিকালের নাস্তা নিয়েছি বাহির থেকে। আজকে ড্যানিশ আনিয়েছি, আর চা তো আছেই। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।